সবকিছু নিয়ে নিল। তো সবকিছু নিয়ে নিয়ে এরকম করছে মাথাটা। দেখছিলাম সবাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমরা লিটারালি দৌড়াচ্ছি। আমাদের গ্রুপের 4 জন জানতো না যে আমরা আসলে কোথায় যাচ্ছি। এটা ভালো খবর কি করে? এটা হচ্ছে চিবাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো হোলি, আর আমরা কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো দেখতে থাকো ব্লগটা, আমরা কিভাবে হাওড়া থেকে না লিলুয়া থেকে আমরা যাচ্ছি মেনলি। তো হাওড়া থেকে তোমরা কিভাবে সেখানে যাবে সেটা আমরা পুরোটাই ব্লগে দেখাবো, চলো দেখতে থাকো। আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, হঠাৎ করে জানতে পারলাম যে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে। মানে এরকম এক্সপিরিয়েন্স খুব কমই হয়। কিছু বলতে চাস? হঠাৎ করে 3-এ চলে এসছে, এটা ঠিক নয়। ওর সাথে সবাই যাচ্ছে। ট্রেন চলে এসছে আমাদের। যাবি আমরা বসতে পারবি না জানি না। আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি গাইস। বর্ধমান স্টেশনে চলে এসেছি, আমরা এখন নামছি। হয়ে গেছি, কাউকে দেখতে পাচ্ছি না রোদে। এই যে আমরা পেয়ে গেছি আমাদের শান্ত পান্ততে। হ্যালো হ্যালো, হাই, কি অবস্থা তোমাদের? সো গাইস আমরা যাচ্ছি, এখন খেতে যাবো। খাওয়া দাওয়ার পরে আমরা একটা ট্রেন ধরবো। দেখাই যাচ্ছে না। নামছি, কিরকম করছে মাথাটা। তুমি কি জীবনে ওঠোনি নাকি গো? তুমি জীবনে ওঠোনি? দেখেই বোঝা যাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট, এখন ট্রেন আসা অনেক লেট আছে, তাই জন্য আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। এটা তুই আমাকে দিচ্ছিস সিরিয়াসলি? কি প্ল্যানিং করছিস তোরা? দেখি ধর, আমি একটু খাই। আর এটা খেয়ে দেখবো গাইস। এটা তুই চেটেছিস না চামচটা? অবশ্যই। ভেরি গুড। তুই পুরোটা দেখ, টেস্ট করে দিয়েছে। আর বেশি খেতে হবে না, শুধু টেস্টিং ছিল গাইস। আমার সবকিছু নিয়ে নিল গাইস, আমার সবকিছু নিয়ে নিল। তো সবকিছু নিয়ে নিয়ে এত বড় ক্ষমতা আমার নেই। না গাইস, পুরো লোল ফোল লাগিয়ে দিল আমার। নিজে লোল ফোল লাগিয়ে দিয়েছিস। তো আমরা আসানসোল স্টেশনে চলে এসেছি, আবার পড়ে যাচ্ছি। এখন আমরা নামছি। চলে এসেছি আমরা, সবাই নামছো ওখান থেকে। নাচছিস কেন? চলে এসেছি 4 ঘন্টা পর। ফাইনালি আমরা আসলাম। কখন বেরিয়েছি বাড়ি থেকে? 5টা। আর কখন আসলাম? 12টা। 7 ঘন্টা। 7 ঘন্টা জার্নি। আর আমরা ফার্স্ট টাইম আসানসোল এলাম। চলো চলো, আগে চলো আগে চলো। ওই যে ওরাও নেমে গেছে। এটা সেই একটা পাগল লাগে। আরে সেই একটা বই ছিল না, ওই বইটা বউটাকে না পেয়ে পাগল হয়ে গেছিল। বইটার নাম কি ছিল? কি না না না, লাস্টে পাগল হয়ে গেল। বললাম ওকে দেখি, তুমি জামা। হ্যাঁ, ওই বইটার পাগলটার মতো লাগতেছে। আমরা পৌঁছে গেছি। সবাই হাই করো, হাই করো, হাই করো। 12টার সময়। গাইস, একটা ভালো খবর আছে, আমাদের গ্রুপের 4 জন জানতো না যে আমরা আসলে কোথায় যাচ্ছি। এটা ভালো খবর কি করে হলো? ভালো খবর কি করে হলো? আমরা আসানসোলে ঢুকে গেছি। এই লোককে ধাক্কা মারতে হচ্ছে এখন। না গাইস, প্রচন্ড রোদ, প্রচন্ড। আমি তো এমনিতেই কালো মানুষ। জায়গাটা খুব সুন্দর, আমি রিভিউ দিচ্ছি। জায়গাটা খুবই সুন্দর জায়গা, খুব ফটো তোলার জন্য খুব ভালো জায়গা। হ্যাঁ, স্টেশন থেকে বেরিয়ে
এই জায়গাটা সুন্দর, বাকিটা জানি না। তো আমি তো এমনি কালো মানুষ, আরো কালো হয়ে মনে হচ্ছে। এই দুঃখ আমি একটু লজেন খাচ্ছি। হ্যাঁ গাইস, আমাদের যে হোলি না, এটা এখানে বোঝা যাচ্ছে না। মানে আমি কনফিউজ যে আজকে হোলি, তখন কি এখানে কেউ হোলি খেলছে না। আর একটু দূরে গেলে আরো দেখবো যে হোলিটা আদৌ আছে কিনা আজকে। আমি কনফিউজ। এই ওখানে কি শুধু ফুল গাছ, আমাকে ফটো তুলে দে ভাই। তো গাইস, আমাদের টোটো ওখানে বুক করা গেছে, আর আমরা এখানে ফটো তুলতে এতটা বিজি ছিলাম, সবাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা লিটারালি দৌড়াচ্ছি। কোথায় গো আমাদের টোটো? কোথায় আমাদের টোটো? কিছু বুক করা হয়নি, সবাই যাচ্ছে ওরকম ডাকছে। ও টোটো বুক করা হয়নি গাইস, আমাদের খালি হ্যারেস করানো। তো স্টেশন থেকে নেমে আমরা এখন বাসে উঠে গেছি, বাস করে যাচ্ছি। এরপর নেমে আবার বাস ধরতে হবে, বাস ধরে তারপর আমরা যাবো আমাদের ডেস্টিনেশনে। তারপরে তোমরা দেখতে থাকো গাইস, আমরা কতটা স্ট্রাগল করছি আজকে, তোমরা দেখতে থাকো। চান করেনি, আমাদের অ্যাকচুয়ালি আজকে যাওয়া কথা ছিল গঙ্গাসাগর। তো এখানে 3-4 জন জানে না যে আমরা ড্যামে যাচ্ছি। হ্যাঁ, আমি স্নান করেছি সকালবেলা, অসভ্য। আমাদের গ্রুপের 4 জন জানতো না যে আমরা অ্যাকচুয়ালি মাইথন ড্যামে যাব। তারা স্নান করে কেউ আসেনি এই গরমের মধ্যে। আমরা বসতে না বসতেই আমরা জানতে পারলাম আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো আমরা বাস স্ট্যান্ডে এসেছি, বাসে করে বাস স্ট্যান্ডে এসেছিলাম। তারপরে এখান থেকে একটা বড় একটা, এটা কি বলে, টোটো, এই বড় একটা গাড়ি নিয়ে নিয়েছি আমরা। হ্যাঁ, টেকার টাইপের এই গাড়িগুলোকে বলে। তো যাই হোক, আমরা এটা নিয়ে নিয়েছি। 12 জনের টিম আছি আমরা আজকে। তো আমরা এবার যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দির। আমরা পৌঁছে গেছি মন্দিরে। এই বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, ও বলছে আর নামবে না। কি রে, ও উঠবে না গাইস, চলো আমরা যাই। তো গাইস, এটা হচ্ছে মন্দির। এইবার মনে হচ্ছে গাইস আজকে হোলি। অনেক শান্ত, ভালো। মন্দির ঠিক আছিলাম। আমাদের পুজো কমপ্লিট। ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না বলে আমরা ভিডিও করিনি। এখানে হচ্ছে পাহাড়ি ঝর্ণা, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, বাট এখান থেকে একটা জল নামছে এইভাবে। এখানে দেখতে হচ্ছে, এখানে পাহাড়ি ঝর্ণা জলটা এসছে পুরো, খুব সুন্দর। এই যে এটা হচ্ছে ঝর্ণার জল। এখানে সবাই ফটো তুলছে, আমাকে বাদ দিয়ে দিয়েছে, আমাকেও ফটো তুলে দিচ্ছে না। আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে গেছি, এখন আমরা যাবো ড্যামে। আমাদের টেকার সামনে দাঁড়িয়ে আছে গাইস, আমরা যাচ্ছি। ভালো গানটা চলছিল না, নাচতে ইচ্ছে করছিল তো। এটা হলো সারদা মার মন্দির। ও এটা আশ্রম, সরি গাইস, সিলি মিস্টেক। কি সুন্দর জায়গাটা। ঠাকুর, সরি গাইস, এটা সারদা মা। নিজে চলে এসেছি তোমার কাছে, দূরে এসে দেখা করি। খুব সুন্দর জায়গাটা। আমরা ড্যামে চলে এসেছি গাইস।
কথা বলছে। তো গাইস আমি এদিকে দেখাচ্ছি, দেখো এত সুন্দর জায়গাটা। এখানে তো গাইস আমরা এখানে এসে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। ফুচকা দেখে আমরা কোথাও ফুচকা দেখে আমরা লোভ সামলাতে পারি না, আমরা কোথাও ফুচকা দেখে লোভ সামলাতে পারি না, এই জন্য আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। আমরা পুরো হোল ফ্যামিলি এখানে আছি, দেখে নিন এ আছে আর আমি তো আছি, আমাকে দেখতে হবে না। একটু আলু ভরে ভরে দেবে, এই তো আমার প্লেট। দিয়েছি বাবা, দিয়েছি মশলা ঠিক আছে। বোটিং না করলে কিন্তু ভালো হবে না ভাই। সো গাইজ আমরা ড্যামটা দেখলাম, আমরা বেরিয়ে গেছি। আমরা যে টিকিটটা বুক করেছিলাম ওটা দাঁড়িয়ে আছে, ওটাতে করে আমরা স্টেশন চলে যাবো একটু পরে। তো আমরা টিকিটে করে স্টেশন চলে যাচ্ছি। কি অবস্থা আমাদের, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি, ট্রেনে উঠবো তারপর আমরা চলে যাবো বাড়ি। এটা করা কি খুব দরকার ছিল? কি করলাম কি করলাম আমি গাইস? হ্যাঁ এখানে দাঁড়াই। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, তো আমরা ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে উঠে এরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। বাচ্চাটাও গাইস খাওয়া স্টার্ট করে দিয়েছে। লেগে রয়েছে গাইস, এও কুরকুরে নিয়ে দাঁড়িয়ে আছে। 2 টাকা একটু বেশি হয়ে গেছে বলে গাইস আমাকে কথা শোনালো, আপনারা দেখতে পারলেন। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, এখন ট্রেনে করে যাচ্ছি বর্ধমান থেকে আবার যাবো আবার বাড়ি। তো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো এখানেই শেষ, টাটা।